দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। তবে ঈদুল আজহার সময় ঘনিয়ে আসলেও এবছর চামড়া সংগ্রহে নেই তেমন কোনো প্রস্তুতি। রাজারহাটের চামড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ট্যানারি মালিকদের কাছে তার বকেয়া ৭.৫ লাখ টাকা। ৩.৫ বছর পার হলেও টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। একই অবস্থা এই মোকামের অন্য ব্যবসায়ীদেরও। ৭.৫ লাখ টাকা আমার এই টাকাটাই ৩.৫ বছরের মধ্যে আজ পর্যন্ত আমার এই টাকাটা আছে আদায় হচ্ছে না, আর সে এখন আমাদের টাকা পয়সাও আছে দিচ্ছে না। এখন আমরা কি করব? বাৎসরিক যে আমাদের লেনদেনটা সম্পূর্ণটা যদি দিয়ে দেয় তাহলে চামড়ার উপরে অনেকটা প্রভাবমুক্তভাবে আমরা ব্যবসা করতে পারবো। চামড়া ব্যবসায়ীরা বলছেন, বকেয়া টাকা প্রাপ্তির পাশাপাশি ঋণ সুবিধা পেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে দাবি জানান ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেয়ারও। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতে চামড়া পাচারের শঙ্কা প্রকাশ করেন তারা। ২-৩ বছর যেটা দেখি যে সরকার চামড়া মালিকদের সাথে বসে একটা রেট নির্ধারণ করে দেয়, এই রেটটা শেষ পর্যন্ত থাকে না। আমাদের এই চামড়ার যদি সরকার যদি একটু ভালো করে খেয়াল না করে, চামড়ার দাম যদি না হয়, তাহলে চামড়াটা করা এই ভারতের দিকে পাচার হয়ে যায়। এদিকে লবণ ব্যবসায়ীরা বলছেন, ১৫ দিনের ব্যবধানে ৭০ কেজির এক বস্তা লবণের দাম বেড়েছে ৩০০ টাকা। পাইকারিতে বেশি দরে কেনায় খুচরা পর্যায়েও দাম চড়া। ২০ দিন আগে ৭৫০ টাকার লবণ এখন ১১০০ টাকা, ১০৫০ টাকা বিক্রি হচ্ছে। লবণের দাম আগের থেকে ধরেন ২৫০ টাকা বস্তায় বৃদ্ধি। এবার আমাকে মাল প্রতি খরচ পড়ে যাবে ধরেন আরো ৭০-৮০ টাকা। সরকার যদি একটু চেষ্টা করে যে ওই কক্সবাজার পটিয়া থেকে যেখানে লবণ উৎপাদন হয়, অর্থাৎ যেখানে আমদানি হয়, ওখানে যদি একটু খেয়াল করে, বাজারটা ১ মাসের ভিতরে কেন বাড়লো। চামড়ার বাজার স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমাদের কুরবানি যে চামড়া আছে, এই চামড়া যেন পাচার হতে না পারে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের জেলা কোর কমিটি যেটা আছে সেখানে আমরা সভা করেছি এবং সভায় আমরা সর্বোচ্চ যে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। সে ব্যাপারে আমাদের বিজিবি এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ১০,০০০ ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তীতে হাত বদল হয় প্রায় ১০০ কোটি টাকার চামড়া। এখন যশোর।